হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব ক্রিস্পি চিকেন পকোড়া রেসিপি। তাই ভিডিওটি একটু স্কিপ না করে আমাদের সাথে স্টেপ বাই স্টেপ ফলো করুন আর খুব সহজেই বানিয়ে নিন এরকম ক্রিস্পি চিকেন পকোড়া। তাহলে শুরু করা যাক। আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাংসটা ম্যারিনেশন করে নেব। 1 টিস্পুন মতো লবণ দিলাম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। কালারটা সুন্দর আসবে বলে 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো। আমি 250 গ্রাম চিকেনের জন্য 2টি পেঁয়াজ নিয়েছি, সরু সরু করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। 6 কোয়া রসুন সরু সরু করে কুচি করে নিয়েছি। এক টেবিল চামচ মতো আদা কুচি দিলাম। আমি আদাটা কুচি করে দিয়েছি, আপনারা এর জায়গায় আদাটা বেটেও দিতে পারেন। 4টি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। ঝাল যে যেমন খেতে পছন্দ করেন তেমন দেবেন। অল্প একটুখানি কারি পাতা কুচোনা দিলাম, তার সঙ্গে একটু ধনে পাতা কুচিও দিলাম। দেখুন 2 টেবিল স্পুন মতো পাতিলেবুর রস নিয়েছি, এটা এর সঙ্গে মিশিয়ে দেব। এবার এটা সুন্দর করে মেখে নেব। আপনারা চাইলে এটা চামচে করেও মেখে নিতে পারেন। আমি এটা হাতে করেই মেখে নিচ্ছি যাতে মিক্সচারটা খুব সুন্দর হয়। দেখুন সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। এবার এই মিক্সচারটা আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে আধ ঘন্টা রেখে দেবেন, না হলে 10 মিনিট বাদেও করে নিতে পারেন। আধ ঘন্টা বাদে ফিরে এলাম। আমার চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি এতে অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। পরিমাণ মতো চালের গুঁড়ো দিলাম আর একটু বেসন দিচ্ছি। এবার এটা একসঙ্গে মিশিয়ে নেব। এবার এটা ড্রাই হয়ে গেছে। এতে পরিমাণ মতো অল্প একটু জল নিতে হবে। দেখুন মাংসটা আমার রেডি, ফ্রাই করার জন্য তৈরি হয়ে গেছে। এবার গরম তেলে আমি একটা একটা করে পকোড়া ছাড়বো। গ্যাসের ফ্লেমটা আমি লো মিডিয়ামে রেখেছি যাতে ভিতরের মাংসটা সিদ্ধ হয়ে যায়। এভাবেই আস্তে আস্তে উল্টে উল্টে পকোড়াগুলো ফ্রাই করতে হবে, তাতে পকোড়াগুলো একদম ক্রিস্পি হবে। আপনারা যদি বেশি পরিমাণ চিকেন পকোড়া করেন তাহলে সেগুলো ব্যাচে ব্যাচে ভেজে নেবেন। যদি আপনারা ক্রিস্পি করতে চান তাহলে অবশ্যই অল্প পরিমাণ দিয়ে বারে বারে ভাজতে হবে, তবে সেটা ক্রিস্পি হবে। দেখুন আমার পকোড়াটা মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। একটা স্ট্রেনারের সাহায্যে আমি পকোড়াগুলো তুলে নেব।
তাহলে কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানান, লাইক করে আমাদেরকে উৎসাহ দিন, আর এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের রান্নাঘরের রকমারি পরিবারের সদস্য হয়ে যান। আবার দেখা হচ্ছে নতুন এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।